আজকের থেকে দেওয়া শুরু করবেন। পারবো না ইনশাআল্লাহ? সন্তানের বয়স যতই হোক না কেন, আজকে বাড়িতে যে আজকে নামাজের দাওয়াতখানা দেবেন, যে আমি বাপ হিসাবে তোমার জন্য আমার কর্তব্য হলো তোমাকে নামাজের দাওয়াত দেওয়া। সেই নামাজের দাওয়াতখানা আমি আজকেই তোমার কাছে উপস্থাপন করেছি। এতদিন বুঝতে পারি নাই, ভুল করেছি, তুমি কিছু মনে করো না। আজকে বলতেছি আসরের ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন সময় মতো যথার সময়ে আদায় করবে। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো কিনা? করতে হবে, না করলে আপনি আমিও বিপদের সম্মুখীন আছি। আপনাকে আমাকেও বিপদের সম্মুখীন হতে হবে। কেন হতে হবে? একজন পুরুষের দায়মি ফরজ কয়টা বলতে পারবেন কেউ? আমরা যে পুরুষ, আমাদের দায়মি ফরজ আছে, যেই ফরজটা সদা সর্বদাই আমাদের জন্য কার্যকারিতা পালন করতে হবে। এই ফরজ আছে 3টা। কয়টা? শিখে নেন। কেউ যখন প্রশ্ন করবে বলবেন তা তো জানি না, বলবে তোমাদের ইমাম সাহেবকে শেখায় না, এগুলো বলে না। কিন্তু আজকের পরে কেউ কি বলবেন জানি না? কয়টা দায়মি ফরজ? কয়টা? 3টা। যার প্রথম নাম্বার হলো সদা সর্বদা ইমানের হালাতে থাকা। কিসের হালাতে? ইমানের হালাতে সদা সর্বদা ইমানের অবস্থায় থাকতে হবে। তাহলে ইমান নষ্ট হয় এমন কোনো কথা বলা যাবে? ইমান নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে? ইমান নষ্ট হয় এমন কোনো কারোর সাথে যাওয়া যাবে? যাবে না। সাবধান, ইমান নষ্ট হয় এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোন সঙ্গীর সাথেও চলা যাবে না। 2 নাম্বার দায়মি ফরজ হলো সদা সর্বদা নিজের ছতরকে ঢেকে রাখা। নিজের লজ্জা স্থান ছতরকে ঢেকে রাখা। তাহলে প্রথমত হলো ইমানের হালাতে থাকতে হবে, নিজের ছতর লজ্জা স্থানগুলো আবরণ দিয়ে ঢেকে রাখতে হবে। 3 নাম্বার দায়মি ফরজ হলো আপনার আমার ভাই বোন পিতা মাতা যারা আছে আপনার আমার অধীনস্থ, তাদের সকলকে পর্দায় রাখা। কিসে রাখা? পর্দায় রাখা। নিজের ছতর ঢাকতে হবে, নিজেকেও পর্দা করতে হবে, এবং ভাই বোন যারা আছে তাদেরকেও পর্দা করতে হবে, তাদেরকেও সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে তাদেরকেও ফেরায় রাখতে হবে। একজন পুরুষের দায়মি ফরজ হলো এই 3টা। পালন করতে পারবো না ইনশাআল্লাহ? আজকের থেকে শুরু করে দেবেন, পিছনে যা করেছেন বাদ দিয়ে দেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার জন্য। গত জুম্মায় আলোচনা করেছি, ভুল করে যত অপরাধ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু ইচ্ছা করে যারা অপরাধ করে তারা কাফির মুশরিক হয়ে গেছে। তারা কি হয়েছে? কাফির মুশরিক হয়ে গেছে। শয়তান কখনো আল্লাহর কাছে ভুল করে নাই। শয়তান কি আল্লাহর কাছে ভুল করেছিল? আমরা অনেকে বলে থাকি একটা ভুলের জন্য আল্লাহ শয়তানকে কি করেছে? অভিশপ্ত করেছে। শয়তান কিন্তু ভুল করে নাই। শয়তান অহংকার করেছে, গোলামি করেছে। কি করেছে? অহংকার করেছে। শয়তান আল্লাহর প্রতি অহংকার দেখিয়েছে যে আল্লাহ তুমি যেই মানুষকে আমাকে সিজদা করতে বলতেছো, ওই মানুষকে তুমি বানিয়েছো আল্লাহ মাটি দিয়ে, আমি শয়তান আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে। আগুনের শিখা সবসময় উপরের দিকে ধাবিত হয়, নিচের দিকে নয়। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আগুনের শিখা কোন দিকে যায়? আগুন জ্বালাইলে ওর আঁচ কোন দিকে যায়? নিচে না উপরে? উপরে। আর মাটির শিখা কোন দিকে যায়? নিচের দিকে। ওই 10 তলার উপর থেকে ফেলে দেবেন, ও কিন্তু উপরে যাবে না, ও নিচে চলে আসবে। ও কোথায় আসবে? নিচেই চলে আসবে। পুকুরে একটা ইট ফেলে দেবেন, ও পুকুরে যত সময় তলা না পাবে তত সময় যাইতে থাকে। কিন্তু আমরা মানুষ, আমাদের যেতে হবে কোন দিকে? কোন দিকে? নিচের দিকে। আর নিচের দিকে যেতে হলে নিজের অহংকারী তাকাব্বুরি বড়াই করে উপরে ওঠা সম্ভব না। আল্লাহর আদেশকে মান্য করে আপনাকে আমাকে আল্লাহর পদতলে মস্তক অবনত করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি এটাই পারি, আপনার আমার গর্বকে খর্ব করে যদি আল্লাহর পদতলে নিজেকে বিলিয়ে দিতে পারি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পদতলে পদদলিত করবে না, আপনাকে আমাকে বুকে জড়িয়ে নিয়ে উচ্চ আসনে আপনার আমার স্থান দেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা
ইমানের হালাতে আমাদের থাকতে হবে। পরিবার পরিজন যারা আছে তাদেরকেও ইমানের হালাতে রাখতে হবে, নিজে পর্দা করতে হবে, পরিবারদেরকেও পর্দা করাতে হবে। আমাদের মা বোনরা বাইরে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নূরে পর্দার বিধান চালু করে দিয়েছে যে মা বোনরা যখন বাইর হবে ওন্নাটা গায়ে পেঁচাবে, সুন্দর করে মাথার উপর দিয়ে গাও দিয়ে পেঁচাই দেবে। আর এখন মা বোনরা ওন্না পরে কোথা থেকে, এইখান থেকে নিয়ে শুরু করে এভাবে দিয়ে দিচ্ছে, এদিকে সব ফাঁকা। আছে না নাই? আছে। এগুলো তো আপনার আমার মা বোন, আপনার আমার এলাকার আপনার আমার মা বোন যারা আছে তাদেরকে দিয়ে যদি আপনি আমি এই সকল শালীন অশালীনতাকে যদি দূর না করতে পারি, তাহলে আপনি আমি আল্লাহর দরবারে যে কি জবাব দেব? কারণ আপনাকে আমাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। এখন ওদেরকে বাঁচিয়েছিলাম ততদিন পর্যন্ত যতদিন ওরা আগুন চিনিনি, যতদিন ওরা পানি চিনিনি, ততদিন পর্যন্ত ওদেরকে বাঁচিয়েছি। কিন্তু এখন ওরা আগুন চিনেছে, এখন পানি চিনেছে। আরে ওরা তো দুনিয়ার আগুন আর পানি চিনেছে, ওরা কি জাহান্নামের আগুন চিনেছে? ওরা জাহান্নামের আগুন এখনো চিনি নাই। সুতরাং ওদেরকে জাহান্নামের আগুন শেখাতে হবে, জাহান্নামের আগুন চেনাতে হবে, জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্ত করতে হবে। কারণ আল্লাহ পাক ওদের দুনিয়ার আগুন থেকে মুক্ত করতে বলে নাই। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলতেছেন যে যেই আগুন জাহান্নামের আগুনের ইন্ধন হবে, কিছু জ্বালানি হবে মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর। এর অগণিত ব্যাখ্যা আছে, সামান্য সময় দিয়ে শেষ করা সম্ভব নয়। সুতরাং সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে শরীয়তের শিক্ষা, সৎ কাজের আদেশ আজকের থেকে আসরের ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাগিদ দেব। যে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ হয়েছে, তুমি আসরের ওয়াক্ত থেকে বাড়ি থাকলে আমার সাথে মসজিদে যাবে, বাইরে থাকলে যেখানেই থাকো সেখানেই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে ঐক্যবদ্ধ হয়ে সন্তানদেরকে আমরা নামাজি করার জন্য আমরা সচেষ্ট হই। কারণ আপনার আমার সন্তানকে একমাত্র নামাজি ফেরাইতে পারে সকল অসৎ কাজ থেকে। নামাজ ফেরাইতে পারে কিসের থেকে? সকল অসৎ কাজ থেকে। আপনার সকল অসৎ কাজ আপনাকে আমাকে নামাজি বানাইতে পারে না। এজন্য যে অসৎ কাজ ছেড়ে দেব তারপরে নামাজ ধরবো, অসৎ কাজ পরিত্যাগ করে দেই তারপরে নামাজ ধরবো, আগে ভালো হয়ে নেই তারপরে নামাজ ধরবো, এই বেধি যাদের অন্তরে আছে এটাকে দূর করে দেন। কারণ ওটা আপনি আমি মরার আগ পর্যন্ত ভালো হতে পারবো না, ভালো করতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি আগের থেকে এখন থেকে সালাতে আপনাকে আমাকে নিজেকে সন্তানদেরকে মনোনিবেশ করাইতে পারি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে তোমার নামাজ যদি ঠিকমতো তুমি আদায় করো, তোমার সন্তান যদি ঠিকমতো নামাজ আদায় করে, তাহলে সকল অসৎ অশোভনীয় কাজ ওই নামাজ তোমার সন্তানকে তোমাকে হেফাজত করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।